লিস্ট অফ বুক একটা ইউজারের মাল্টিপল বুক থাকতে পারে আমাদের বুক হচ্ছে সেপারেট একটা এন্টিটি তাই তো আগে যেটা ছিল একটা ইউজারের একটা পাসপোর্ট ছিল বাট যদি একটা ইউজারের মাল্টিপল বুক থাকে সেক্ষেত্রে কি হবে রিলেশনশিপ ওয়ান টু মেনি ইউজারের পার্সপেক্টিভ থেকে যদি আমরা আবার ওই পাশ থেকে চিন্তা করি বুকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আবার মেনি টু ওয়ান হয়ে যাবে ওই পাশ থেকে তো আমরা আপাতত এক পার্সপেক্টিভ মানে ওয়ান সাইড চিন্তা করতেছি আর কি যে ইউজারের সাইড থেকে যদি চিন্তা করি যে একটা ইউজারের মাল্টিপল বুকস থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যানোটেশনটা আসবে সেটা হচ্ছে @1 to মেনি সিমিলারলি আমাদের এখানে সেম অ্যাট্রিবিউট আছে ক্যাসকেড টাইপ অফ অরফান রিমুভাল ফিচার ফিচার এরকম আমাদের যা যা অ্যাট্রিবিউট ছিল সেম সো সে বেসিক্যালি কি করবে সে এখানে আবার লেজি কেন লেজি রাখা উচিত মানে একটা ইউজার তো অনেক বুক থাকে সব ঘুরমুর করে চলে আসবে না সাথে এটা তো আবার এগার ইউজ করছি আমার তো 1 to 1 আমাদের ইউজার্স নামে একটা টেবিল আছে যেটা অ্যাজ ইট ইজ কোনো চেঞ্জেস হয় নাই বুকস নামেও আমাদের একটা আলাদা টেবিল আছে জাস্ট আমাদের নতুন একটা টেবিল আছে ইউজার্স আন্ডারস্কোর বুক আন্ডারস্কোর লিস্ট জাস্ট আমরা যদি ডেসক্রাইব করি সিমিলারলি আমরা চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারতাম নেমগুলোকে জাস্ট আমরা দেখতেছি দুইটা জিনিস আছে একটা ইউজার আইডি আর একটা বুক লিস্টের আইডি মানে আমাদের যে বুকস এই বুকসের যে ইউনিক প্রাইমারি কি আছে বুকসের প্রাইমারি কি এবং ইউজারের প্রাইমারি কি জাস্ট আলাদা একটা টেবিলে সে মেইনটেইন করতেছে এটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ তো সাধারণত আমরা ইউজ কেস অনুযায়ী ডিপেন্ড করে যে আমরা কি ওয়ান টু ওয়ান রাখবো নাকি ওয়ান টু মেনি রাখবো নাকি আমরা ওই পাশ থেকে চিন্তা করবো যে মেনি টু ওয়ান নাকি মেনি টু মেনি যদি বোথ ওয়ে চিন্তা করি যে আমি ইউজার থেকেও চিন্তা করতে চাই বুক থেকেও চিন্তা করতে চাই তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ হয় তো এরকম আমাদের কেস বাই কেস আসলে আমাদের ডিপেন্ড করে তো আমরা ইন ফিউচারে যখন স্ট্রাকচার বানানো শিখবো একটা লাইব্রেরি স্ট্রাকচার বলেন বা কোনো একটা পদ স্ট্রাকচার তখন আসলে আমরা আরেকটু ক্লিয়ার হবে জাস্ট আমরা আগে এই টার্মগুলোকে জানলাম অ্যানোটেশনগুলোকে জানলাম যে অ্যানোটেশনগুলো কীভাবে কাজ করে এটা খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এটার উপরে পুরো হাইবারনেট দাঁড়ায় আছে আমরা যে ইন ফিউচারে নেক্সট যে ক্লাসগুলো করতেছি কারণ এটা টেবিল ছাড়া তো আমার কোনো ডেটা নেই রাখতেও পারতেছি না দেখাতেও পারতেছি না সো এই অ্যানোটেশনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে খুবই প্যাচ লেগে যায় এটা বাসায় আপনারা প্রপারলি ট্রাই করে দেখবেন ঠিক আছে